Assalamu alaikum. Hello, my dear student. Welcome to the online class. I think you are doing well. I am Muhammad Solimuddin, Assistant English Teacher of Softili High School. তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 5 লিসন 1। তো ইউনিট 5 লিসন 1 এর মূল বিষয় হলো দি গ্রিড অফ দ্য রোয়িং রিভার্স, সেই সর্বনাশ, সেই গর্জনকারী নদ নদীর লালসা। তো আজকে আমরা সেই প্যাসেজটা আলোচনা করব। তো চলো প্যাসেজে কি দেওয়া আছে সেটা নিয়ে আমরা এটা আলোচনা করব। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমপ্যাক্টমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহরে বাঁধের উপরে একটি বস্তিতে বসবাস করে। হার পলিথিন রুট শেল্টার লুকস লাইক এ কেস। তার পলিথিনের ছাউনি বাসস্থানটি দেখতে একটা খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ। তার প্রায় 45 বছর, কিন্তু বয়সের চেয়ে আরও বেশি মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ড্রেস অনলি মেল। মেহরজানের বাসস্থানের সামনে মেহরজান একদিনের খাবার রান্না করার জন্য সে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. যখন মেহেরজান পতিত পাতা ও খড়কুটো দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, তখন তার দুর্বল হাত একটু কাঁপতে থাকে। দি হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে বয়ে আসা সেই সনসন বাতাস আগুনকে আরো উত্তোলিত করে। দি ড্যান্সিং অফ দ্য ফ্লেম রিমাইন্ডস মেহরজান অফ দ্য টার্মোল ইন হার লাইফ। অগ্নিশিখা লাফালাফি মেহরজানকে তার জীবনের কষ্টের কথা স্মরণ করিয়ে দেয়। নট লং অ্যাগো মেহরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি, কাল্টিয়েবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। কিছুদিন আগেও মেহরজানের সব কিছু ছিল, পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং গবাদি পশু ছিল। দি ইরোশন অফ দ্য যমুনা কনসামড অল হার ল্যান্ডেড প্রপার্টি গ্র্যাজুয়ালি। সেই যমুনা নদী ভাঙন মেহেরজানের সকল সম্পদ ধীরে ধীরে গ্রাস করে। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। তো এটা গত বর্ষার সময় মেহরজানের আশ্রয়টুকু কেড়ে নিল। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেমোলিশ মেহের হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বাস। আর এটা মেহরজানের ঘরবাড়ি এবং শাকসবজির বাগান এবং ভার্সা এগুলো কেড়ে নিতে একদিন সময় লেগেছিল। শি হ্যাড এ ফ্যামিলি ওয়ান্স, একদিন তার একটা পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স হি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ওয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি।
ওই বছরগুলোতে নিষ্ঠুর ক্ষুধা ও দারিদ্র যে রোগ বয়ে এনেছিল, সেই রোগের কারণে সে তার স্বামী ও পরিবারকে হারিয়েছিল। Now she is the only one left to. Now she is the only one left to live on with the loss and the pain. এখন মেহেরজান দুঃখ কষ্টে Now she is the only one left to live on with the loss and the pain. এখন মেহেরজান দুঃখ কষ্ট নিয়ে একাই বেঁচে আছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. সেই গ্রেডি যমুনা মেহেরজানের স্বপ্ন এবং সুখ শান্তিকে কেড়ে নিয়েছে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। মেহেরজানের মতো হাজারো লোক দুঃখ কষ্টকে বরণ করার জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স ইফেক্ট ইট পিপল। বাংলাদেশ হলো একটি নদীমাতৃক দেশ, আর এটা এর জনসংখ্যাকে প্রভাবিত করে। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ভ্যান। সেই ভাঙন নদীর তীরে বসবাসকারী জনগণের সেই বাস্তবতার নিষ্ঠুরতা হলো ভাঙন। During its monsoon, many more villages are threatened by the rowing rivers like the Jamuna, Padma and Meghna. পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর মতো অনেক শক্তিশালী নদীর আগ্রাসনের ফলে প্রতি বছর আরও অনেক গ্রাম ভাঙনের কবলে পড়ে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. আনুমানিক হিসাব করা যায় যে নদী ভাঙন বাংলাদেশে বছরে প্রায় কমপক্ষে 1 লক্ষ মানুষকে গৃহহীন করে। In fact, the river erosion is one of the main danger caused by climate change. In fact, the river erosion is one of the main danger caused by climate change. প্রকৃতপক্ষে নদী ভাঙন হলো প্রধান বিপদের মধ্যে অন্যতম, আর যেটা কিনা জলবায়ু পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে। If we cannot take prompt action to adapt to climate change, there will be thousands of more Meherzan in our towns and villages every year. যদি আমরা জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তাহলে প্রতি বছর গ্রাম ও শহরে হাজারো মেহেরজানের সৃষ্টি হবে। তো আমরা মেহেরজান সম্পর্কে প্যাসেজটা করলাম। তো প্যাসেজটা মেহেরজানে দুঃখ কষ্ট নিয়ে ভরা। তো সেই প্যাসেজ থেকে আমরা কীভাবে এই সহজতা কারেক্ট অ্যান্সার করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব।
এক নম্বর, মেহেরজান ট্রাইস টু মেক দ্য ফায়ার টু। মেহেরজান আগুন জ্বালাতে চেষ্টা করে। এখন নিচে চারটা অপশন দেওয়া আছে, তো আমরা প্যাসেজটা যারা একটু ভালোভাবে একটু বুঝে নিব, তো তারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবে। তো চারটা অপশন আমরা একটু খেয়াল করি। ওয়ার্ম হারসেলফ, তো চারটা অপশন দেওয়া আছে। ওয়ার্ম হারসেলফ অর্থাৎ নিজেকে উৎসাহিত করা। 2 নম্বর অপশনে কুক ডেস মেল, দিনের খাবার রান্না করা বা তৈরি করা। 3 নম্বর অপশনে মেক টি, চা তৈরি করা। মেক নাইটস মেল, রাতের খাবার তৈরি করা। তো আমরা প্রথমে জেনেছি মেহেরজান ট্রাইস টু মেক দ্য ফায়ার টু। মেহেরজান আগুন জ্বালানোর জন্য চেষ্টা করে। এখন কিসের জন্য আগুন জ্বালানোর চেষ্টা করে? চারটা অপশনের মধ্যে কোনটা হতে পারে? আমরা প্যাসেজে পড়ে এসেছি কুক ডেস মিল, দিনের খাবার রান্না করার জন্য সে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করে। 2 নম্বর কোশ্চেন, বিফোর দ্য ইরোশন অফ দ্য রিভার শি ওয়াজ। বিফোর পূর্বে, দ্য ইরোশন অফ দ্য রিভার নদীর ভাঙন, নদীর ভাঙনের পূর্বে শি ওয়াজ সে ছিল। সে কি ছিল? নিচে চারটা অপশন আমরা দেখি। 1 নম্বর অপশন ওয়েলদি, সম্পদশালী ছিল। 2 নম্বর অপশন হেলদি, স্বাস্থ্যবান ছিল। 3 নম্বর অপশন আনহ্যাপি, অসুখী ছিল। 4 নম্বর অপশন জয়ফুল, আনন্দময় ছিল। তাহলে আমরা কিন্তু এটা পূর্বে জেনেছি নদী ভাঙনের পূর্বে সে কি ছিল? আনন্দময় ছিল, জয়ফুল হবে। কি হবে এটা? জয়ফুল হবে। তিন নম্বর কোশ্চেনে চলে যাই। ড্যাশ হ্যাজ মেড মেহেরজানস লাইফ মিজারেবল। প্রথমে ড্যাশ দেওয়া আছে, হ্যাজ মেড মেহেরজানস লাইফ মিজারেবল। মেহেরজানের জীবনের দুঃখ কষ্ট কে তৈরি করেছে? মেহেরজানের জীবনে দুঃখ কষ্টটা কে তৈরি করেছে? অপশন আমরা আসি। 1 নম্বর ওল্ড এজ, বার্ধক্য। 2 নম্বর অপশন সিকনেস, অসুস্থতা। 3 নম্বর অপশন রিভার ইরোশন, নদী ভাঙন। 4 নম্বর অপশন ফ্রাস্ট্রেশন, অর্থাৎ পরাজয় বা হতাশা। তো 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তো আমরা পূর্বে জেনে এসেছি মেহেরজানের জীবনটা খুব দুঃখ কষ্টে কে করেছে? রিভার ইরোশন মানে নদী ভাঙন। নদী ভাঙনেই তার সব কিছু গ্রাস করে নিয়ে গেছে, সেই জন্য সে দুঃখ কষ্টের মধ্যেই ছিল। 3 নম্বর অপশন। তো এখন আমি তোমাদের জন্য 2টি কোশ্চেন রেখে যাচ্ছি। সেটা 4 নম্বর, হাউ ওল্ড ইজ মেহেরজান, মেহেরজানের বয়স কত? এই কোশ্চেনটা কিন্তু আমরা প্যাসেজে আমরা পড়েছি বিলো 40 মানে 40-এর নিচে। 2 নম্বর অপশন বিলো 45, 45-এর নিচে। বিলো 50, 50-এর নিচে। 4 নম্বর অপশন অ্যাবাভ 50 অর্থাৎ 50-এর উপরে। এই 4টা অপশন তোমাদের জন্য রেখে যাচ্ছি। তো তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্টে লিখে আমাকে জানাবে। 5 নম্বর, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমলিশ মিনস। এই ডেমলিশ শব্দের অর্থটা কি বোঝাইতেছে বা মিন করতেছে? তো সেটা আমরা 4টা অপশন এখানে দেওয়া আছে। বিল্ড, 2 নম্বরে প্রিজার্ভ,
3 নম্বরে ডিস্ট্রয়, 4 নম্বরে সাপোর্ট। তো বিল্ড মানে তৈরি করা বা নির্মাণ করা এরকম বোঝা। আর 2 নম্বর অপশন প্রিজার্ভ সংরক্ষণ, 3 নম্বর ডিস্ট্রয় মানে ধ্বংস, আর 4 নম্বর অপশন হলো সাপোর্ট অর্থাৎ সমর্থন। তো 4 আর 5 নম্বর কোশ্চেন তোমাদের জন্য রেখে যাচ্ছি। তো তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমরা কমেন্টে জানিয়ে দিবে এই 4 আর 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই অনলাইন ক্লাসটা দেখেছো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যখন তোমরা ঘরের বাইরে যাবে তখন মাস্ক ব্যবহার করবে। তো একজন অন্যজন থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা এতক্ষণ আমার অনলাইন ক্লাসটা দেখেছ। তো পরের ক্লাস দেখার জন্য সবাইকে ইনভাইট করছি। ঠিক আছে, আজকে ধন্যবাদ।